তো ইনশাআল্লাহ 1 লাখ দিলে 1 নম্বর জান্নাতুল ফিরদাউস, ওর উপরে আর জান্নাত নেই, ওটা সব উপরে। তো ওই সব উপরকার জান্নাতে আর ভাই থাকবে। গোটা গ্রামের লোক 2 তলা 3 তলা 4 তলা 1 তলাতে থাকবে, কেউ বারান্দাতে থাকবে, কেউ সাইড রুমে থাকবে, মুড়ি বাড়িতে কি হয় বড়কা নিচে অনেক দেখবে খালি ঠিকাদার সাহেব বলবে, ইয়ারা নিচকার লোক করবে কি বাজায় ঠিকাদার তুমি কেমন করে উপরে গেলে জি বলে ওই 1 লাখ মসজিদে হযরত আলীর হাতে দিয়েছিল, ওই লেগে আমি 8 তলা দিয়েছি, বুঝলেন? তো যাক আলহামদুলিল্লাহ কহে দেন নারে তাকবীর। জান্নাতি এত সস্তা যে আপনি 5000 টাকাতে আপনি জান্নাত ক্রয় করে নেবেন। তাহলে ওই সমস্ত মৌলবীদেরকে বলতে যাই যারা হয়তো 1000 টাকাতে জান্নাত আপনি দিয়ে দিয়েছেন, আপনি 5000 টাকাতে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মনে হচ্ছে ওর বাপের পৈতৃক সম্পত্তি জান্নাতটা ওর দাদুর। জান্নাতের মালিক এখন হচ্ছে বর্তমান কিছু মৌলবী। তাহলে আপনি দোয়া দিয়ে হাত তুলে দোয়া দিয়ে আরো অন্যান্য জিনিসের আপনি সাইডে মিলে আপনি দোয়া করেছেন, আর আপনি জান্নাতের টাকা আপনি কি দিলেন? সিট দিলেন। আরে জান্নাতের তো দিলেনই দিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সিট দিলেন, আর জান্নাত তো দিলেন আল্লাহর রাসূলের পাশে তার কবরটাও বানিয়ে দিলেন। ইলামিনের কথা হিসেবে বোঝা যায় জান্নাত খুবই সুন্দর জায়গা, জান্নাত খুবই সুন্দর জায়গা, আর জাহান্নাম কঠিন জায়গা। জিবরিল আমিনের কথাতে বোঝা যায় যে জাহান্নামে কেউ যেতে চায় না, এত কঠিন জায়গা, এত মারাত্মক, এত ডেঞ্জার জায়গা, এখানে কেউ যেতে চায় না। তাহলে আমরা সকলেই যাওয়ার জন্য প্রস্তুত। জান্নাত যদি আপনি যেতে চান, তাহলে যদি আপনার ফজরের সময় 5টায় আজান হয়, এরপরে যদি আপনার ঘুম না ভাঙে, এরপরে শরীর থেকে যদি লেপ যদি না ছুটে, এরপরে শরীর থেকে যদি কম্বল যদি না ছুটে, তাহলে আপনি জান্নাত যাবেন কি করে? জান্নাত যেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, জান্নাত যেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, জান্নাত যেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। জান্নাতে যদি আপনি যাওয়া লাগে, তাহলে আপনাকে এই হাড়ভাঙা শীতে ফজরের সময় উঠে আপনাকে ঠান্ডা পানিতে উজু করে আপনাকে 2 রাকাত সালাত আদায় করার জন্য মসজিদে আসতে হবে, এরপরে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বর্তমান সিচুয়েশনে, বর্তমান অবস্থায় যা দেখা যায়, জান্নাতের মালিক কিছু নামধারী আলেম, আল্লাহ নয়। বর্তমান পরিস্থিতিতে জান্নাতের মালিক কিছু নামধারী আলেম, আলেম মানে মৌলভী সাহেব। কিভাবে আপনি জান্নাত যেতে পারছেন? তাহলে এখনই হয়তো মসজিদের উন্নতি কল্পে আমি জালসা লাগিয়ে দিলাম, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা লাগিয়ে দিলাম, তারপরে যখন আমি দান করতে গেলাম 5000 টাকা দান করে, আমি জীবনে কোনোদিন মসজিদে কয়টা ফ্যান আছে এখনো পর্যন্ত জানি না, মসজিদে কয়টা দরজা আছে এখনো পর্যন্ত আপনি জানেন না, মসজিদে কোন সাইডে পেচ্ছাবখানা আছে পায়খানা আছে কিছুই আপনি অবগত নন। এরপরে যখনই আপনি 5000 টাকা দান করেছেন, তখন আপনাকে জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতে সবচাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সিট করে দিলে মনে হচ্ছে বাবার পৈতৃক সম্পত্তি মৌলভী সাহেবের।